হ্যালো ফ্রেন্ডস, আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি ঘুগনি, যা কলকাতার বিখ্যাত একটা স্ট্রিট ফুড। ছোট বড় সকলেই আমরা কিন্তু ঘুগনি খেতে খুব পছন্দ করি। তাহলে আর দেরি না করে বাড়িতেই বানিয়ে নেওয়া যাক এই চটপটা রেসিপিটি। আমি 300 গ্রাম মটর আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার কুকারে মটরগুলি ঢেলে দেব, সাথে দিয়ে দেব 1 চামচ নুন ও সামান্য হলুদ, এবং দিয়ে দেব 300 ml পরিমাণ জল। জলটা কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করব না, দেখব মটরটা যাতে 1 ইঞ্চি পরিমাণ নিচে ডুবে থাকে। এবার কুকারের ঢাকনা দিয়ে 3 থেকে 4টি সিটি দিয়ে নেব। এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনারা মটরের কোয়ালিটি হিসাবে মটরটি সিদ্ধ করবেন। খুব বেশি সিদ্ধ করার কিন্তু একদম প্রয়োজন নেই। বেশি সিদ্ধ হলে ঘুগনির টেস্ট ততটা আসে না। আমার মটর সিদ্ধ করা হয়ে গেছে। এবারে কুকারের ঢাকনা খুলে একটু দেখে নেব মটরগুলি ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। একটা আঙুলের সাহায্যে দেখে নিচ্ছি, দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার চামচের সাহায্যে হালকা প্রেস করে নেব, যাতে মটরের জলটা একটু ঘন হয়ে যায়। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 4টে ছোটো এলাচ ও 2-3টে লবঙ্গ অ্যাড করেছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ ধনে এবং 1 চামচ জিরে। খুব বেশি কিন্তু এখানে আমরা মশলাটা ভাজবো না, 15 থেকে 20 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে। এবার ঠান্ডা করে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এবার ওই কড়াতেই দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলের ঘুগনির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট করে কুচি করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে আলুগুলো দিয়ে 1 চামচ লবণ ও সামান্য হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এবার কড়াইতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন পর্যন্ত নাড়ব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং সাথে 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা। এখানে আমার তেলটা একটু ফেনা ফেনা হয়ে উঠেছে, কারণ ওই তেলেই আমি আলুগুলো ভেজেছিলাম। দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট এবং সামান্য লবণ, সাথে 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়ামই ফ্লেমেই রাখতে হবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর এবং 1/2 চামচ জিরের গুঁড়ো। আরও একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে তাতে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুন এবং মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থেকে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এবার তুলে দেব। আলুগুলোও ভালোভাবে মশলার সঙ্গে মেখে নেব, যাতে আলুগুলোর মধ্যে সব রকম মশলা ভালোভাবে মিশে যায়। দেখুন কত সুন্দর আলুর সঙ্গে মশলাগুলো মিশে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটরগুলো। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে মশলার সঙ্গে মটর এবং আলু সব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি এতে সামান্য জল আরও দিয়েছি, কেননা ঘুগনির মটর একটু জল টানে, এবং সাথে দিয়ে দেব সেই ভাজা মশলার 2 চামচ। ভাজা মশলাটাই কিন্তু এখানে দোকানের মতো টেস্ট আনে, এবং সাথে দিয়ে দেব 2টো তেজপাতা। এবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। আমার 10 মিনিট ফোটানো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে
ঘুগনিটা তৈরি হয়ে গেছে। আর জলটাও অনেকটা কমে গেছে। জলটা কিন্তু আমরা এরকমই রাখবো। কিছুক্ষণ ঢাকা দিলে কিন্তু জলটা আরও অনেকটা টেনে নেবে। এটা খেতে কিন্তু একদম রাস্তার ধারে বিক্রি হওয়া ঘুগনির মতোই হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এবার একটা সার্ভিং বোলে কিছুটা ঘুগনি নিয়ে উপর থেকে কিছু পেঁয়াজ কুচি, সামান্য টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা ও উপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দেব। 1.5 থেকে 2 চামচ তেঁতুলের টক ও উপর থেকে সামান্য ঝুরি ভাজা দিয়ে সার্ভ করলেই কিন্তু আমাদের দোকানের মতো ঘুগনি তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।